নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে বাড়িতে আমরা যারা আছি মোটামুটি সবাই ভালো আছি। বাবার শরীরও ভালো, ওয়েদারও ভালো। সকাল থেকে ওয়েদার ভালো ছিল, এখনও ভালোই বলতে হবে। তবে আকাশে একটু মেঘলা, দু এক ফোঁটা বৃষ্টি একটু পরপর পড়তেছে, এই আর কি। এই যে আকাশে মেঘ দেখা যায়, ওখান থেকে পড়তেছে। তো আমাদের বৃষ্টি হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই। বাড়ির যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ হয় নাই, কিন্তু শেষের দিকে পাটের ঝামেলা চলে গেছে। পাটটার সব শুকানো হয়েছে, পাট করে শুকানো হয়েছে। এখন শুকানোর মতো তেমন কিছু নাই, এখন শুধু বিক্রি করা। তো এর আগে ভিডিওতে বলছি বিক্রি করে দিছি, শুধু সেগুলো পৌঁছে দিতে হবে। দেখি পাট নেওয়ার জন্য বোধহয় সোমবার দিন আসবে। আর ধান এখন আমার নিয়ে যেতে হবে, হয়তো শুক্রবার নিয়ে যেতে পারি বা মঙ্গলবারও যেতে পারি। এটা আমার সুবিধা বুঝে আর কি। শুক্রবার গেলে ভালো হয়, শুক্রবার আমি ফ্রি থাকি, কোনো ঝামেলা থাকে না প্রাইভেটের। আবার তাছাড়া অন্য সব দিন হইলে দেখা গেছে একটা তাড়াহুড়া থাকে, সেখানে ধান দিয়ে আবার আমার এসে খাওয়া দাওয়া করে আবার প্রাইভেটে যেতে হবে বিকেলবেলা। দেখে চিন্তা ভাবনা করে কোনটা করে ভালো হয়। চাচি আসছে, আর চাচি আসলে তো জানেনি আমার যে হাতের কাজগুলো সেগুলো সব চাচি সারে আর কি। ওই কাজগুলো চাচি করতেছে, দেখি এখন কি করা যায়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবো। স্নান করে এখন বাবা, এখন বাজে ভালোই বাজে, স্নান করার সময় হয়েছে। তো চাচি এখন তো বাড়ির কাজ তখন যা টুকটাক আপনি করবেন, তো দেখি আমি দুটো মাছ পাই কিনা। হ্যাঁ, ভাত ডাল বসা, যদি মাছ পাওয়া যায় তাহলে তো হইলো, না পাওয়া গেলে তো কিছু করার নাই। কালকে তরকারি রয়েছে, শাক রয়েছে। হ্যাঁ, ডাল বসান। তুমি স্নান করো বাবা, সাবান আছে ওইখানেই। আর ঘরে কি করবা? হ্যাঁ, স্নান করে ঢুকে একবারে বইয়ে থেকে জুড়াইবে। এই যে ইয়ের কথা, এই যে কয় যে মানে ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে একটু রেস্ট নেই। বাবা এরকম করে জিরা নই, স্নান করলেই মনে করো যে শরীরটা একটু ভালো লাগবো। ও কাকা, চারা কত করে বিক্রি করছেন? আমাকে হেতা কথা করেন না, কত করে? এটা তো আপনার কইছি, যখন এই চারাটা নিয়ে যে লাগাবে তার তো সে জায়গাটা নেই। হ্যাঁ, 200 100 টাকা, 200 টাকা 400 টাকা বেচতে ঠিক হইতো। হ্যাঁ, কটা সার দিয়ে উঠিয়ে এখন এমনি করে বেইতে খালি আপনি যে চারাটি আছে এটা নিতে দিয়ে বুঝছেন কাকা, এটা একটু ছোটো ছোটো আছে, সার দিয়ে দেন। সার দিয়ে চারা যখন পুরো জুয়াইব, তখন আপনি এটা বিক্রি করেন। হ্যাঁ, শুকায় নাই তো, আমি না বললাম শুকায় নাই, সময় আছে সব কিছুর একটা। অসময়ে কাজ করলে তো হবে না। না, এগুলার বেচা লাগবো না, এগুলা বিক্রি করেন না। নিজে একটু সার দেন, সারা এগুলো মনে করেন 1 হাত লম্বা হোক না কেন, সমস্যা নাই। বিসিও রয়েছে, অন্য ওদিকে না ফেলছে নি। মাছ ধরার জন্য আসলাম, বেশ কিছুদিন ধরে, কিন্তু মাছ ধরতে আসি না। কারণ হচ্ছে মাছ পাওয়া যায় না, এখন মাছ ধরে না। কি কারণে মাছ ধরে না তাও যায় না। আজকে আসলাম, চাচি আবার আমার জন্য জি নিয়ে আসছে। আমরা একে বলি বল্লা আসছে, এক বলি মৌমাছির চাক আছে, হলুদ হলুদ বল্লা আছে না, ছোটো ছোটো চাক তৈরি করে, ওখান থেকে চাচি যে আমার জন্য আছে বসে করার। আরও আছে, ফ্রিজে রেখে আসছে, মাংস নিয়ে আসছি। দেখি মাছ আজকে পাওয়া যায় কিনা, তারপর সবাই একটু আশীর্বাদ করে মাছ পাই।
যে অবস্থা জঙ্গলের জন্য বর্ষি ফেলা লাগে, বর্ষিতে ঠিক মতো ফেলবো সেই জায়গাটা মনে করেন যে জঙ্গলে আটকা। ওদের একটা মাছে টান দিছিল, মাছটা ওঠানোর দরকার ছিল, ওঠানোর মতো আর কি। দেখা যাক ওই সাইডে। ও দাদা, জীবন দা, আমি গাপ পাইলেন কোথায়? তাহলে ধূপ এক বোতল গাবে কে কাজ হবো? 5 লিটার আমার ওগুলো আনা লাগবো। 5 লিটার নাই আমার নৌকায় এখন না, নৌকাটা যখন উপরে উঠে রাখুন না, তখন মনে করেন গাপ টাপ দিয়ে পাটাতনে গাপ টাপ দিয়ে একবার উঠে রাখবো। 250 দেয় না ফিসি জাকিতে দন লাগে নৌকায় দন দেবো। আপনি যদি 1 বোতল চান তাহলে তারা বলে রাখুন না, আর যদি আপনি কোন আনতে ব্যবস্থা করে বলতে না আমার গাছে নাই, লাঠি থেকে এটা আবার পার দিয়ে লাগবো, জামালা যাবো। এক বোতল যদি ওটা বানিয়ে নেয় হ্যাঁ মানে না, এক দিলে ভালো মানে। তাহলে কবে নিয়ে আসুন আচ্ছা আপনি বোতল ধরে তৈরি করুন। হ্যাঁ সেই তো। দেখে দিয়ে থো এইতে এইরকম করে পাশাপাশি করে বাইন দেয়া থইছে, নামাইবার নিগা গেছে এটা কি বুঝবেন? শুনেন, ওই খুঁটিটা যে 4টা খুঁটি গাড়াবো, হ্যাঁ ওই 4টা করে গুড় দিয়ে একটু কেরোসিন তেল দিয়ে দিলে ওই জায়গায় জীবন ওগুলো এখন না, সব কিছুর প্রোডাকশনের ব্যবস্থা আছে। প্রোডাকশনের ব্যবস্থা আছে না? মাস্টার সাহেব ওই খুঁটার করে গিয়ে মাস্টার সাহেব আমরা হলো জাইলা সাপ, ছাত্র, জাইলা সাপ। আমরা হলাম আপনাকে ছাত্র, আপনারা মাস্টার মানুষ, আমরা হলাম ছাত্র। ছাত্র বুদ্ধি আগে, মাস্টারের বুদ্ধি পরে। এইটা আপনি চিন্তা ভাবনা করে কাজ করেন। আপনি আচ্ছা যতই চিন্তা ভাবনা করেন, হ্যাঁ আপনি কুশা জেনে রাখেন, হ্যাঁ উলু ধরবই। খালি আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটাই কথা। দেখেন জলে রাখলে যে তাই আর যদি জলে রাখে তাহলে দুইটা বর্ষা বেয়ে পারবে, 2 জল ব্যবহার 2টা জল বেয়ে পারবে। আমি কুসা উপরে রাখবো, আমি কাটতে জলে রাখলে যদি 2 জল ব্যয়, ঠিক আছে, আপনার পুকুরে রাখলে এই উপরে রাখলে তার চেয়ে আর 2 জল বেশি কম। আচ্ছা ভাই 2 জল বেশি পাবেন না? হ্যাঁ আপনার নগে আমার নগে একবারে সাদা কাগজ নিয়ে আসেন, হ্যাঁ সাদা কাগজ নিয়ে আসেন, আপনার নগে এবারে লেখাপড়া করে নেবো। উলুর আধারে আমি জানি যতই কাজ যতই যাই করে উলুর আধারে যদি আপনি জলে রাইখা নিয়ে কুসাবান তাহলে পাবেন 3 বছর 4 বছর, হ্যাঁ আর যদি টানে উঠিয়া আবার কুসাবান তাহলে আপনার যাবে 2 বছর। মানে এবছর আমার সামনে বার তারা পাবো না। পারবেন না, শেষ। এটা এইবার উঠিয়ে টানে দিলে সামনের বার ব্যবহার একটা কথার কথা কইবেন সেটা। আরে ভাই সব কিছুর সিস্টেম আছে। আপনার ওটা খুঁটাটা 4টা খুঁটা কাটা লাগবে না, গাড়ি 4টা খুঁটা গ্যারেজ খুঁটার ইয়েতে আপনার কেরোসিন তেল দিতে হবে। দিলাম কেরাসিন। কয়দিন পর কেরোসিন তেল কয়দিন পর পর না, আপনার হলো ওই 3 মাস পর পর কেরোসিন তেল দিলেই হবো। ওই কেরোসিন তেল দিলে ওই ধারে কাছে উলু যাইব না, ঠিক আছে, ধারে কাছে উলু যাইব না। আর নৌকা রাখতে হবে ছায়া জায়গায়, 12 ঘন্টা ছায়া জায়গায় কি 10 ঘন্টা ওটার গ্যারান সুইটা গেলেই মনে করো যে ছায়া জায়গায় রাখতে হবে, রোদ্রে না। ছায়া জায়গায় রেখে উপরে একটা কিছু দিয়ে ঢাকনা দিতে হবে। আমাকে 22 তারিখ হইছে হুম একবারে এই জায়গাটা বইছে এই জায়গা ছেলে দিতে খুব না উপরে আরো ঢাকনা দিবে। তা আপনার নাকি উলু ধরছে, তাই না? উলু ধরছে না, হ্যাঁ উলুটা ধরবার দেওয়া যাবো না। উলু এটা কোন থেকে ধরবো এটা ওই যে কেরোসিন তেল দিয়ে মাঝে মাঝে যখন লাগলো, উলুর ফাংশন বাদ দিবেন, হ্যাঁ উলুর ফাংশন বাদ। কাঠটা এইভাবে রাখলে ভালো থাকে। আচ্ছা, রাখেন উলুর ফাংশন বাদ। হুম নৌকা আপনি টানে উঠাইবেন, হ্যাঁ উঠে উপর করে থুইবেন, হ্যাঁ এই তো কথা। এই কথা। ভালো করে কাটা কুটা দিয়ে কিছু দিয়ে ঢেকে থুইবেন। সাপোজ একটা জিনিস দেখেন, আপনার যে চারাটা নৌকার আপনার উপরে তক্তা আছে না, যেটা বসানো হয়, হ্যাঁ নৌকার তলি কিন্তু ক্ষয় যায়, উপরের তক্তাটাকে ক্ষয় যায়, তাহলে ভালো থাকে। ভালো থাকি ভালো থাকে কেন? ভালো থাকে ওই টানে উঠিয়ে রাখনি প্রাণী উঠে রাখুন।
ওরা তো যখন খুশি আপনি 4টা দিল থুইলেন টানে হ্যাঁ দিনে 2বার করে নাড়লেন কি একবার ফলো করলেন হ্যাঁ ওটা আমার এনে থন নাবো এটা দললো ওটা কি তাই করা পারবেন আপনি কোনটা ওইটা যে চাঙ্গিটা থুইবে ওটাও জায়গায় থুমুক গেতে একবার দেখুম আইতে একবার দেখুম ও আবার দেখাই ডাক দেবো দিয়ে না। জীবন দা ও জীবন দা ও দেখ উলু ধরছে নাকি ও দেখা কাম হবো না আমার হ্যাঁ। কইলেন যে উলু ধরছেন নি আমি খালি জীবন দা বলে আইসা দেখুন দাদা এগুলো আহেন এইটা একলা যাবো। জল খেয়ে যান দেখি আইন উলু আইসা নাকি ধরছে নাকি বাজু দেখু ভিতরে বাইরে যে কি বেন ছোড়া দাঁড়ান দেবো না উলু ধন বে উঠবো না তখন যদি তার রেক উঠে আপনি দেখামু ওই যে আমাকে বারান্দায় যাই দেখেন নন দেখি আহেন আসেন। আর না মানে আমি দেখি আসেন আসেন ওই যে বাঁশের গোড়ায় কেরাসিন দিবেন না ওই বাঁশের গিট কেরাসিন এই বৃষ্টি তো নেমে গেছে গা। ওই উলু যে দিক দিয়ে উঠবো ওই দিক দিয়ে একটা লাইন থাকে ওরা ওই লাইন ছাড়া উলু উঠবো না মাটিতে ঢাইকে ওই লাইন দিয়ে উঠবো আরে দাদা উলুর ফাংশন বা হ্যাঁ আপনার ডাউলু ধরলো না হ্যাঁ আপনাকে বলছে কাঠ ভালোর কথা কাঠ ভালো থাক ওটা তো আপনি দেখাইলাম যে আপনি আপনার উপরে যে চারাটা আপনি উঠে রাখছেন আর নিচে তলি কোন ডাকে পচে পশ উপরে তা তলি পুষবো না তলি যদি ভিজে রাখেন তাহলে তলি পুষবো না কেরা গেছে তলিয়াকে যায় না কেরা কইছে তলিয়াকে যায় তলি বুগলা হয়ে জায়গা বুগলায় কাঠের মধ্যে গিট গুড় থাকলে বুগলা হয়তো আর টানে থাকলে ওটা কিচ্ছু হবে না নৌকার যেটা জলের মধ্যে বাষ্পু হুম তলিটা হুম ওটা মনে করেন হলো আপনার কাঠ অশসা থাকে যদি পল দেন তাহলে আচ্ছা দেখুন দাদা আপনারও তো নৌকা আছে আর আমিও আনছি দেখা যাক কাঠটা টিকসই বেশি হয় দেখুন আপনি জলে আমি স্থলে কাকা চালাইছিল ওইটা আচ্ছা সবার কথাই থাক হ্যাঁ। তো গুরুজন ব্যক্তি হ্যাঁ হ্যাঁ এটা কথা কইছে যেটা টানে থইলে চলা জলে থইলে মলা জলে থইলে 2 বছর ব্যবহার দিই আচ্ছা আপনি টানে রাখেন হ্যাঁ আপনার নাকি এইটাই হ্যাঁ এটাই কথা আমি টানি রাখুন রাখেন আপনি কানে হ্যাঁ আপনি তো মেধাবী লোক আপনার আমরা খালি কথা কয়ে দিকা দিবি হ্যাঁ। ওগুলো কি বেটা একটু জিরা বাটা দিলেন আর একটু মশলা দিয়ে দিলেন তরকারি মরকারি আছে কিছু ওই দুধ ভিজাইছেন না হ্যাঁ দুধ দিয়েছি বামানে দুধটুকু করে তার দিয়ে আজকে বিকেলে যা দুধের ব্যবস্থা করা লাগবো আগে কই আজকে বিকেলে যা দুধের ব্যবস্থা করা লাগবো একবার 5 কেজি এনে নেবো বুঝছেন 1 সপ্তাহ যাবো গা তাই না কারে আমি 2 দিন পর পরই তো 5 কেজি রাখি ও উজ্জ্বল তো দুধ বেছে না হ্যাঁ 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 ও গেছে তারপরে ওই যে ইয়ের গুলা ওইখানে পাবেন না নাকি ছুটি থেকে গেছে না উজ্জ্বল যদি তো বেছে আমার ঘাস কাটার জন্য আসি ওরা খালি কম যে তুমি 5 লিটার লোক 10 লিটার লোক বোতলটা ধর লাগে তুমি নিয়ে যাও আমার দিও আমি বিকালে এই দুধ নিয়ে দিয়ে দিবি দিয়ে দেবো তো ভালো হয়েছে আমি ওরকম মানে আমাকে জানি 4-5 কেজি করে একবার দিয়ে দেয় জামলা মুক্ত বাচ্চা ভাই বললো ওরে টাকা নিয়ে যান ওই টাকা নিয়ে বাজে না আর ডেলি তো আজকে না চাষি আরো কিছু করবেন দেখে শাক তো খাইছে নিকে হ্যাঁ শাক রয়ে গেছে তরকারি রয়ে গেছে তরকারি দিয়েছি আলুর তরকারি ফয়সাল 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 আমনের জমিন আছে না হ্যাঁ হ্যাঁ জমির সামনে যদি টাকা মধ্যে বাড়িটা করছে পুকুরলা তোস্তারা থেকে যে ওর ভাই ও তারার ভাই নি তারার ব্যয় ওরা তো ক্যাম্পাস করি আমরা ওতে ক্যাম্পাস সেইটা কোন ক্যাম্পাসের কথা কর কি ফয়সাল ফয়সাল কইছে নাম ফয়সাল আর পোলা বড়ার নাম হলো ই আছে ও আমার কাছে পড়ছে ও তাও একবার ছোটটার নাম না জানি কি ছোটটার নাম বলে গেছে ও পড়ছে ওরা আমরা ক্যাম্পাস কই তাই তো কই ফয়সাল ফয়সাল চিনি না ও দুধ ভালো না কিন্তু আনা যাওয়াটাই কষ্ট দিয়ে আমি যদি জল যদি দেয় তাহলে কমে আমার 4 কেজি 5 কেজি 2 কেজি যা পারো তুমি দিয়ে যাবে জলের দুধ আবার রাখি নাই ওর দুধ আবার আমি কত বাজারে 15 দিন আগে রাখছিলাম না হ্যাঁ মুখে বেজা রয়েছে হুম আমি বাড়ি এলাকা লেগে গেছে হ্যাঁ দুধ আনো তারপরে আমি 3 টিপ দিলাম আজকে 1 টিপ দিয়েছি আপনাকে গাড়ি শুনুন আপনাকে গাড়ির দুধটাও খুব ভালো আসাল খুবই ভালো আসাল একদিন দিয়েছিলেন না 2 লিটার সেই রকম আর এই যে আবার হলো মঙ্গলবার দিন বাড়ির পূজা করবো না মঙ্গলবার দিলে লই পূজা শ্রাবণী পূজায় শ্রাবণী পূজা আবার হ্যাঁ পূজা করুম আবার মনে করেন শনিবারে বারের পূজা হ্যাঁ আবার এই বাড়ির দুধ 8 কেজি অর্ডার দিছে
আর বাদ বাকি যা কিলি মাসাই বাজার থেকে কাঁচামরিচ একটাই দেন পারবে না হ্যাঁ হ্যাঁ কাঁচামরিচ মেখে এদিকে বাহি দুটি নেতা হুম হ্যাঁ কাকা আসেন দাম না একটু কমছি হ্যাঁ আমি আনছি 20 টাকা পোয়া 20 টাকা পোয়া আনছি আমাদের 30 টাকা ওই তো একটু তো কম বেশি তুই কই আপনার কাস্টমারের দাম আর বাড়বো না বুঝছেন এই যে সুবিধাটা যে করে যেটা মরিচা দিব খালি করবো আমার পাখিরে কম কম যা বেশি আছি এর আগে একটা আসছিলাম 80 টাকার মোষ আমি খাই নাই তার মধ্যে এক পাই দেখে যায় না করি আর কোনো হ্যাঁ কথা কিনা আজকের খাবার দাবার হচ্ছে ডিমের তরকারি শাক ভাজি ডাল দুধ জাল দিচ্ছেন না কিছু এই বাদ দিয়ে দাদা খায় আমি 2 দিন তো দিলাম খালি গেলাম দাদা যে খুশি বাদ দিয়ে না এই যে দেখেন হ্যাঁ আগেকার মরিচের সাথে মিশে দিছে তো হ্যাঁ দাম আগের দিছে তাই কইলাম পরে আলা বসা আধা কেজি মিশিয়ে দিছে বসে আমার নাম ঢুকে শুয়েছি দিকে ঠান্ডা বাটির মধ্যে কি মরি কাঁচামরিচ তো ভালো থাকে নষ্ট হবে না না এমনি তো বড় ওষুধ মতো থাকতো না বাটির মধ্যে তুলে খাবে যেমন 2 খাওয়া করে এক মাস থাকবো দিবি 2 মাস করে রাখতে বললে ডিপে থাকলে 6 মাস থাকে ভালো থাকে হ্যাঁ ওই যে আলা দেবো রাখতে এলা করলে আমার হইব কে নষ্ট হইব কে নর্মালি নষ্ট হয়ে যাবে 15 দিন থাকে না মরি দাদা কি কও আসলাম তোমার কাছে আর তুমি যদি কও যাইবে কোনে তাহলে কিভাবে হবে সাপড়া দেওয়া হয়েছে সাধু দেখা পাওয়া যায় না কেন এই তো পাইলাম আইলাম তো পাইলাম তুমি যাও না কে 10 রাখতে তুমি একজনে দাদা দেব তোমার বাজি ও বুঝছে না কিনলি গে দুর্গা পূজা করবা দুর্গা পূজার টাকা লাগবো না এই দিলাম কাটতে দেবো না ও সাপড়া দিছ ধনী দিছ ঠিক মতো হ্যাঁ দিছি ধনী দিছ না শুকনো কাটি কয় বলে তোমার নাতি তোমার নামে দেবো ওই জন্য কামনা দেবে কামনা কাটতে ঠিক আছে কাটে ঠিক আছে হ্যাঁ 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 নাতি ভালো আছে হ্যাঁ ভালো ভালো আছে নাতি আর তুমি আলতি দিবে আচ্ছা ঠিক আছে 5 বছর পর 5 বছর এইবারই দিবে নাতি কান দিনই আলতি দিবে আচ্ছা
হ্যাঁ হ্যাঁ কি করবো আনছো দাদা? এখন স্নান করে না, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমি তো ভাবছি তো সাপড়া নিয়ে ফেলাইছ। না বাস নিয়ে এসে সাপড়া দিতে কত সময়? 4-5 জন লাগলে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। রিকো দেউরিকো দেউরি এখন তো ওয়েদার ভালো আসছিল, বানালে এখন ওয়েদার ভালো ছিল, বানালে তাড়াতাড়ি শুকাইতো, তাই না? এর মধ্যে তো হাল পাইছে ওই জড়াই নাকি নতুন করে? আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া হয় না এখনো? হ্যাঁ কারেন্ট উলাইছে এত তাড়াতাড়ি? হ্যাঁ দাদা ছাপা তোমার বা ছাপা তোমার সাপার আগে দিবে হ্যাঁ এই জায়গায়? এই নে রাখুন আমাকে নে রাখুন এই জায়গায় ডাই দাও, সাপার চিন্তা করা লাগানো যায়, লোক আছে, হ্যাঁ তুমি এই জায়গায় সুন্দর করে দিবে। জানি পারে হুম না না আর ভগত মা দেখে রাখবো হ্যাঁ ঠিক আছে। আমারটা কটাই করে দোস্তি খাওয়া দাওয়া হয় নাই তো না? সকালে খাই না দুপুরে খাই না এ তো আয় উন্নতি তোমার ওপর না খেয়ে 3 বেলার মধ্যে 2 বেলাই খাইবে না। তোমার কার্তিকে আমি মনে করি কি যে আমি খাওয়া দাওয়া বোধহয় গ্রামের মধ্যে সবার পরে করি, ঠিক আছে? সবার পরে বোধহয় আমি খাওয়া দাওয়া করি, আমি এটাই মনে করি। আমি আমার নিজের রান্না করা লাগে, সব কিছু করা লাগে, এখন দিন না আমি আগে করি তোমাকে চাইতে। হ্যাঁ তুমি ভালো একা একা সব কাজ করো, রান্না বান্না হয়ে যায়, একাই খাইয়ে হ্যাঁ এই যে ভাগবো 9টার দিকে এসে না খাওয়া দাওয়া করে ঘুম। নিয়েছি। তো দাদা আসি গা ন যাই না যামু ওই যে পরিবার পরে ঘুরে ঘুরে আসি গা, সময়টাও কেটে যাবে না, ব্যস্ততার মধ্যেও থাকবো না, তাই না? তো চান টান করে খেয়ে নাও, আমি ফেলেছি, ঠিক আছে? কি পুজো হারবা? তুই সকালে খাও নাই, দুপুরে খাও নাই, তুই খাইবে কখন? আত্মারে কষ্ট দেন, আত্মারে কষ্ট দিলে ভগবান কষ্ট পায়, এটা মানো তো? আত্মাকে ভিতরে আত্মারে কোনো কষ্ট দেবে না, পূজা দেবে, আগে পূজা দিবে, আগে পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করবা। তুমি তোমার নিজের আত্মার ভিতরে দেহটারে যদি কষ্ট দাও, আত্মারে কষ্ট দাও, এটা মহাপাপ। হ্যাঁ বসন্ত রায় না খেয়ে রাখছে, তাই তোমার না খেতে লাগবো? বসন্ত রায় না খেয়ে থাকছে দেখে কি তোমার না খেতে লাগবো? হ্যাঁ